হ্যালো ছাত্রছাত্রীরা, কেমন আছো? ওয়েলকাম টু লার্ন উইথ টিমি ইউটিউব এবং ফেসবুক পেজে তোমাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আজকে আমরা শিখব 3.1 এর 46 নম্বর পেজে উদাহরণ 1। আমরা গত দুই সেকশনে সূত্র নিয়ে কিছু কাজ করেছি। আজকে সেই সূত্র নিয়ে কিভাবে অঙ্ক হয়েছে সেগুলো আমরা দেখব। এখানে একটা অঙ্ক লেখা আছে যে 4x প্লাস 5y এর বর্গ করো। তাহলে প্রথমত সাধারণত বর্গ বলতে বুঝি আমরা মাথার উপরে 2 বা স্কয়ার যাকে বলা হয়। তাহলে সাধারণ সূত্রটা একটু পাশে লিখে নিই। যে সাধারণ সূত্রটা আমরা জানি a প্লাস b মাথার উপরে হোল স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে দেখো দেওয়া আছে কি 4x প্লাস 5y এর বর্গ কত। তাহলে প্রথমত অতএব দিয়ে আমরা লিখতে পারি এরকম যে 4x প্লাস 5y এর বর্গ। আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, লিখলাম 4x প্লাস 5y বর্গ মানে মাথার উপরে 2 আর স্কয়ার একে বলা হয়। তাহলে এখন মনে মনে আমরা একে 4x কে ধরে নিব a আর 5y কে ধরে নিব কত b। তাহলে আমরা বুঝতে পারছি a প্লাস b মাথার উপরে হোল স্কয়ারের সূত্র, অর্থাৎ এই সূত্রে আমাদের বসাতে হবে। তাহলে আমরা অঙ্কটা একটু বসিয়ে দেখি যে কিভাবে মানগুলো বের করা যাবে। তাহলে সূত্রতে কি ছিল a স্কয়ার, তাহলে a মানে কত 4x। তাহলে আমরা এখানে লিখতে পারবো 4x মাথার উপরে স্কয়ার প্লাস সূত্রের আমাদের কত ছিল 2। a বলেছিল, a বললে কত আমাদের এই জায়গাতে 4x, b ছিল তাহলে b মানে কত 5y, তারপরে ছিল কি b স্কয়ার, b স্কয়ার মানে b মানে হচ্ছে 5y মাথার উপরে স্কয়ার। এখানে দেখছি আমাদের 4 মাথার উপরে স্কয়ার আছে। তাহলে এখানে 4 দুগুণ 8 এরকম না, অর্থাৎ 4 আছে দুইটা, অর্থাৎ 4 গুণ 4 অর্থাৎ 4 ইনটু 4। তাহলে 4 4 আমাদের কত হয় 16। x এর উপরে স্কয়ার, তাহলে কত লিখতে পারবো x স্কয়ার। 2 4 5 2 4 5। তাহলে 2 এর সাথে 4 গুণ করলে 4 দুগুণ 8, 8 এর সাথে 5 গুণ করলে 50 টা কত হলো 40। তাহলে কত হলো 40 xy, 5 5 কত হয় 25 25 y স্কয়ার। তাহলে আমরা এখানে বলতে পারবো এটা মান হয়ে গেছে, এটা কোনো কিছু করার নাই। তাহলে নির্ণয় মান 16x স্কয়ার প্লাস 40xy প্লাস 25y স্কয়ার। আমরা চলে যাব এবার কোশ্চেন নাম্বার 2 এ। কোশ্চেন নাম্বার 2 বলেছে 3a minus 7b 3a minus 7b এর বর্গ কত। এর বর্গ কত। আগের মতো আমরা এভাবে লিখে নেব যে অতএব 3a minus 7b মাথার উপরে স্কয়ার। এখানে দেখতে পাচ্ছি আগেরটা ছিল আমাদের প্লাসের সূত্র, এটা আছে কিসের মাইনাসের সূত্র। তো মাইনাসের আমরা একটা সূত্র জানি, সূত্রটা কি a minus b হোল স্কয়ার। এটা সূত্রটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আগের মতো আমরা এখানে বলতে পারবো এটা সমান সমান মনে মনে ধরে নিব a, এটা সমান মনে মনে ধরে নিব আমরা হচ্ছে b। তাহলে আমরা আগের মতো সূত্রতে বসাই a মানে কত 3, তাহলে 3a এখানে ব্র্যাকেট দেব মাথার উপরে স্কয়ার দেব। যেহেতু আমাদের এখানে a মানে গোটাটাই বোঝায়, এককভাবে দেওয়া যাবে না, এটা ব্র্যাকেট দিয়ে অবশ্যই আমাদের কি করতে হবে স্কয়ারটা দিতে হবে, নাহলে শুধু একটার উপরে স্কয়ার হয়ে যায়। মাইনাস 2a মানে হচ্ছে 3a, b মানে হচ্ছে 7b আর b স্কয়ার মানে হচ্ছে 7b মাথার উপরে স্কয়ার। তাহলে 3 মাথার উপরে স্কয়ার 3 3 কে 9 9a স্কয়ার মাইনাস 2 3 7 একসাথে গুণ করলে 3 গুণ 6 6 7 42। তাহলে 42ab প্লাস 7 মাথার উপরে স্কয়ার, তাহলে 7 ইনটু 7 49, তাহলে 49b স্কয়ার। তাহলে এরপর আর কোনো কিছু করার নাই। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে নির্ণয় মান 9a স্কয়ার মাইনাস 42ab প্লাস
49 বি স্কয়ার। অ্যানসারটা একটু নিচে লিখবো ans দিয়ে ডট, সর্বোচ্চ একটা ফার্স্ট ব্র্যাকেট এই জায়গাতে দেয়া যাবে। আমাদের পরবর্তী অঙ্ক আছে বর্গের সূত্র ব্যবহার করে 996 এর বর্গ নির্ণয় করতে হবে, অর্থাৎ 996 এর বর্গ নির্ণয় করতে হবে। এখানে একক মান দেওয়া আছে, আমরা একক মানের অঙ্ক দিয়ে বর্গের অঙ্ক করতে হলে ওটাকে অবশ্যই দুই ভাগে বিভক্ত করে নিতে হবে যাতে মানটা বসানো যায় এবং সুবিধা হয় আমাদের। আমাদের অঙ্কটাকে একটু তুলে নিই আমরা। উদাহরণ 3 আমাদের বলেছে এরকম, বর্গের সূত্র ব্যবহার করে 996 এর বর্গ নির্ণয় করুন। এর বর্গ নির্ণয় করো। আগের মতো প্রথমত আমরা এই জায়গাতে এভাবে লিখব যে 996 এর বর্গ, এর বর্গ, তাহলে বর্গ মানে 996 এর মাথার উপরে স্কয়ার। যেহেতু একক মান আছে, এই একক মান দিয়ে মান নির্ণয় করা যাবে না, এটাকে আমরা ধরে নিতে পারবো এরকম যে 1000 মাইনাস 4। তাহলে 1000 থেকে আমরা যদি 4 বাদ দিই তাহলে এখানে মান হয়ে যাবে 996। মাথার উপরে একটা স্কয়ার দিয়ে দিলাম, তাহলে এখানে আমরা মনে মনে 1000 কে ধরে নিব আর 4 কে ধরে নেব b মনে মনে। তাহলে a মাইনাস b হোল স্কয়ার, আমরা জানি a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা হচ্ছে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাই এখন এই অনুপাতে আমরা কি করব, মানটা বসিয়ে দেব। তাহলে এখানে বলেছিল a স্কয়ার মানে কত 1000, মাথার পরে একটা স্কয়ার আছে, মাথার পরে একটা স্কয়ার দিলাম, মাইনাস 2 a মানে 1000, b মানে হচ্ছে এই জায়গাটা আমাদের 4, b স্কয়ার মানে 4 মাথার পরে স্কয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1000 মাথার পরে স্কয়ার আছে, অনেক টাইম কি হয় ক্যালকুলেটর নষ্ট হয়ে যায় বা গুণ করতে সমস্যা হয়। আমাদের সহজ বুদ্ধি হচ্ছে শূন্য যতগুলো আছে তা ডবল করে দেব। তাহলে 3টা আছে, 3 গুণ 6টা হয়ে যাবে। 2 1000 আর 4 একসাথে যদি গুণ করি আমরা তাহলে মোট 8000 হয়ে যাবে। 4 মাথার উপরে স্কয়ার আছে, তাহলে 4 4 কত হয়ে যাবে 16। একসাথে যদি এটা আমরা যোগ করে দিই মানটা এরকম হয়ে যায়, 4টা শূন্য লাস্টে দুইটা সংখ্যা যদি একসাথে যোগ করে দিই এত হয়ে যাবে। এবং এখান থেকে এটা লিখে দিলাম। এবং ক্যালকুলেটরে যদি অতি সহজে আমরা কি করি বিয়োগ করি তাহলে মান বের হয়ে যাবে আমাদের 9920160। তাহলে যেহেতু এখানে বর্গ করতে বলেছে এবং বর্গের মান বের হয়ে গেছে, তাহলে আমরা লিখতে পারবো নির্ণয় মান 9920160। অ্যানসারটা একটু নিচে লিখবো আমরা। এটা হলো একক রাশি দিয়ে কিভাবে বর্গ করা যায়। আমরা এবার উদাহরণ 4 এ চলে যাব। উদাহরণ 4 এ আমাদের বলেছে 4টা রাশি আছে, এই 4টা রাশি দিয়ে আমাদের বর্গ করতে হবে। দেখি 4টা রাশি দিয়ে কিভাবে বর্গ করা যায়। একই জিনিস, 4টা রাশি আছে, দুই ভাগে বিভক্ত করে নেব, দুইটা 4টা। তাহলে একটাকে ধরবো, একটাকে b ধরবো। তাহলে আমাদের 4 নম্বর উদাহরণটা কি আছে আমরা একটু দেখি। 4 নম্বর উদাহরণটা আছে এরকম a প্লাস b প্লাস c প্লাস d এর বর্গ নির্ণয় করো। আগের মতো আমরা কি করব, আগের মতো আমরা লিখে নেব যে অতএব a প্লাস b প্লাস c প্লাস d এর বর্গ। বর্গ মানে আমরা বলেছি মাথার উপরে 2 বা স্কয়ার। তাহলে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দেব a প্লাস b প্লাস c প্লাস d মাথার উপরে স্কয়ার। আমরা বলেছি এককভাবে কোনো রকম বর্গের মান বের করা যায় না, এটা আমরা কি করব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দুই ভাগে বিভক্ত করে নেব। a প্লাস b কে ধরে নেব একটা, a প্লাস b, এখানে প্লাস দেব, এখানে লিখে নেব c প্লাস d
মাথার পরে স্কয়ার। তাহলে মনে মনে এখানে a প্লাস b কে ধরে নিব a আর c প্লাস d কে ধরে নিব b। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা a প্লাস b মাথার পরে হোল স্কয়ার, অর্থাৎ যে নিয়ম সূত্রটা আমাদের আছে সেটা কি ছিল আমরা একটু দেখে নিই। a প্লাস b মাথার পরে হোল স্কয়ার, এই সূত্রটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই অনুপাতে আমরা কি করব, এই অনুপাতে এই সূত্র দ্বারা মানটা আমরা বসাবো। তাহলে সূত্রটা আমাদের ছিল কি a স্কয়ার, a স্কয়ার মানে কি এইটা a প্লাস b মাথার উপরে হোল স্কয়ার প্লাস 2a মানে a প্লাস b, b মানে c প্লাস d, আর b স্কয়ার মানে হচ্ছে c প্লাস d মাথার উপরে স্কয়ার। তো এখন এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে আরো একটা বর্গের মান আছে যে a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সাধারণ মান যেভাবে হয় সেভাবে লিখে দিব আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাই আমরা এখানে একটা কাজ করব, পরে দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা রাশি আছে, তাহলে এই তিনটা রাশির মান গুণ করতে হবে কিভাবে, 2ac, তাহলে 2ac আবার 2ad প্লাস 2ad, আবার আমরা করতে পারবো 2bc প্লাস 2bc, আবার বলতে পারবো আমরা 2bd প্লাস এখানে দেখছি c প্লাস d হোল স্কয়ার সূত্র যে সাধারণ সূত্র যেভাবে হয় এভাবে আমরা বসিয়ে দেব c স্কয়ার প্লাস 2cd প্লাস d স্কয়ার। আমরা কি করব, এটাকে আমরা অ্যানসার বলতে পারবো, অথবা এই লাইনটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারবো কিভাবে, এভাবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার। এবার সিরিয়াল অনুপাতে আমরা 2 এর মানগুলো বসাই দেব, 2ab প্লাস 2ac প্লাস 2ad প্লাস 2bc প্লাস 2bd প্লাস 2cd। তাহলে নির্ণয় মান বা অ্যানসার এখানে আমরা কি করতে পারি, লিখতে পারি খুব সহজে। তাহলে আমরা এখানে দেখতে পারলাম একক রাশি দিয়ে মান, চারটা রাশি দিয়ে মান, অর্থাৎ চারটা রাশি থাকলে দুইটা রাশি দিয়ে আমাদের কি করতে হবে, ভাগ করে a এবং b ধরে বর্গ করতে হবে। খুব সহজে এটা সমাধান করা যায়। আমরা চলে যাব এবার সরল অঙ্ক 5, অর্থাৎ উদাহরণ 5 এ চলে যাব। উদাহরণ 5 এ আমাদের সরল করতে বলেছে, তাই সরল মানে আমরা সর্বদা জানবো যে যে মানটা দেওয়া থাকবে তার সর্বকনিষ্ঠ মান বের করতে হবে বা ছোট মান বের করতে হবে। সরল মানে এটাই বোঝায় যে যে রাশিটা দেওয়া থাকবে সেটা সর্বকনিষ্ঠ বা ছোট মান বের করা। তাহলে দেখি উদাহরণ 5 এ আমাদের যে অঙ্কটা দেওয়া আছে সেটা আমরা একটু চেষ্টা করি। এখানে আমাদের দেওয়া আছে এরকম 5x প্লাস 7y প্লাস 3z এর মাথার উপরে স্কয়ার প্লাস 2 7x মাইনাস 7y মাইনাস 3z। আরো লেখা আছে আমাদের এই জায়গাতে এরকম যে 5x প্লাস 7y প্লাস 3z প্লাস 7x মাইনাস 7y মাইনাস 3z মাথার উপরে স্কয়ার। এখন এই অঙ্কটা এইভাবে সমাধান করা যাবে না। এই অঙ্কটা সমাধান করতে হলে আমাদের কি করতে হবে, সর্বপ্রথম এটার মান ধরে নিতে হবে। দেখা যাচ্ছে এখানে দুইটা রাশি আছে, একটা প্লাসের মান আছে আর একটা মাইনাসের মান আছে। তাহলে আমরা এই জায়গাতে লিখতে পারবো এরকম যে ধরি 5x প্লাস 7y প্লাস 3z সমান সমান হচ্ছে a। যেহেতু x y আছে তাহলে আমরা abc ধরবো, আর যদি abc থাকে তাহলে x y z ধরবো, অথবা mn op অথবা pqr এভাবে আমরা মানগুলো ধরতে পারবো। আরেকটা মান আছে আমাদের কি 7x মাইনাস 7y মাইনাস 3z সমান সমান আমরা এখানে লিখতে পারবো b। মান ধরা হয়ে গেছে, তাহলে আমরা এই জায়গাতে লিখতে পারি যে অতএব প্রদত্ত রাশি মান ধরবো a আর b কিন্তু a অনুপাতে। তাহলে এতটুকু মান কত দেওয়া ছিল আমাদের, a দেওয়া ছিল। তাহলে যেহেতু a দেওয়া আছে তাহলে আমরা এই জায়গাতে লিখতে পারবো a মাথার উপরে স্কয়ার প্লাস 2
এতটুকুর মান আমাদের কি দেওয়া আছে, এতটুকুর মান দেওয়া আছে আমাদের বি, তাহলে এখানে লিখতে পারবো বি, এতটুকুর মান কি দেওয়া আছে আমাদের এ, প্লাস এতটুকুর মান আমাদের কত দেওয়া ছিল বি, মাথা করে স্কোয়ার। তাহলে আমরা এখানে বলতে পারবো এরকম যে এ স্কোয়ার প্লাস একসাথে যদি তিনটা রাশি গুণ করে দিই তাহলে 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা সাধারণ সূত্র চলে আসছে, সূত্রটা হচ্ছে এরকম যে a প্লাস বি মাথার উপরে হোল স্কোয়ার। এখন এই রাশিতে আমরা এই রাশির মানটা কি করব, বসিয়ে দিব। তাহলে a সমান সমান আমরা কি জানতাম, এই রাশিটা জানতাম। তাহলে রাশিটা আমাদের কি, সেকেন্ড ব্র্যাকেট দিব অবশ্যই, যে 5x প্লাস 7y প্লাস 3z, এখানে প্লাস আছে তাই আমরা এখানে প্লাস দিব বি, বি এর মানটা হচ্ছে এটা যে 7x মাইনাস 7y মাইনাস 3z। এখানে দেখছি আমাদের মাথার উপরে, সর্বমাথার উপরে কি আছে, স্কয়ার আছে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর মাথার উপরে আমরা কি দেব, একটা স্কয়ার দিয়ে দেব। কারণ আমাদের কাজ হচ্ছে এখানে প্লাস আছে, প্লাস দিয়ে এই গোটা রাশিটাকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট রাখলাম 5x প্লাস 7y প্লাস 3z লিখলাম, প্লাস সামনে কিছু নয় মানে কি আছে, প্লাস আছে। তাহলে প্লাসে প্লাসে প্লাস 7x প্লাস আর মাইনাস, তাহলে মাইনাস 7y প্লাস আর মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3z মাথার উপরে স্কয়ার। তাহলে যে রাশিগুলো গিল আছে সেই রাশিগুলো আমরা কি করব, কেটে দেব। প্লাস এবং মাইনাস আছে যেগুলো সেগুলো 3z 7y 7y। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা রাশি আছে, একটা আছে 5x আর একটা আছে 7x। তাহলে এই দুটো একসাথে আমরা লিখতে পারি এইভাবে 5x প্লাস 7y এর মাথার উপরে স্কয়ার। তাহলে দুটো যদি একই রাশি, তাহলে দুটো একসাথে যোগ করলে 12 হয়ে যায়, আর x এর মাথার উপরে স্কয়ার আছে, তাহলে 12 মাথার উপরে স্কয়ার, তাহলে 12 ইনটু 12। তাহলে এটা যদি একসাথে আমরা গুণ করে দিই তাহলে 144 হয়, আর x এর মাথার উপরে স্কয়ার। যেহেতু বলে সব সরল করো, তাহলে আমরা এই জায়গাতে লিখতে পারবো এরকম, আমাদের নির্ণয় মান 144 x মাথার উপরে স্কয়ার, এখানে লিখতে পারবো কি আমরা অ্যানসার। তাহলে আমরা দেখতে পেলাম আজকে যে সরল অঙ্ক কিভাবে করতে হয় বা সমাধান করতে হয়। আমরা চলে যাবো এর পরবর্তী অঙ্কতে। অঙ্ক নম্বর উদাহরণের 6, পৃষ্ঠা নম্বর 47। এখানে আমাদের বলেছে x minus y is equal to 2 আর xy is equal to 24 হলে x plus y এর মান নির্ণয় করতে হবে। এটা মান নির্ণয়ের অঙ্ক। আমরা সাধারণত জানি মান নির্ণয়ের অঙ্ক মানে সূত্রের ব্যবহার রয়েছে আমাদের। সূত্র ব্যবহার করে কিভাবে মান নির্ণয় করা যায় আমরা একটু দেখে নিই। এখানে পেজ নাম্বার হবে 47, উদাহরণ 6। 6 নম্বর উদাহরণে আমরা দেখি কি লেখা আছে, বলেছে x minus y is equal to 2 আর xy equal to 24 হলে x plus y এর মান নির্ণয় করো। তাহলে আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি দেওয়া আছে বলে আগে মানগুলো লিখে নেব। যে দেওয়া আছে x minus y equal to 2 আর xy সমান 24। যেহেতু মাইনাসের মান দেওয়া আছে আর প্লাসের মান কি করতে হবে, বের করতে হবে। তাহলে এই জায়গাতে লিখবো এইভাবে যে আমরা জানি x plus y এর মাথার উপরে কি স্কয়ার। যেহেতু আমরা এখানে মাইনাসের মান পেয়েছি তাহলে এখানে দেব মাইনাস, মাথার উপরে একটা দেব স্কয়ার। যেহেতু মাইনাস আছে তাহলে এখানে হয়ে যাবে কি প্লাস। স্কয়ার কয়টা আছে, একটা, তাহলে একটা স্কয়ার থাকলে কি হয়ে যায় 4xy, আর যদি দুইটা স্কয়ার থাকতো তাহলে কত 2xy।
এখানে যেহেতু দুই পাশের মান আছে তাহলে আমরা এখানে কি করতে পারি, একটা বাদ চিহ্ন দেব, x প্লাস ওয়াই মাথার উপরে হোল স্কয়ার, এটার একটা মান আছে আমাদের কত 2, তাহলে 2 মাথার উপরে স্কয়ার 4, x y এর একটা মান আছে কত 24, তাহলে এই জায়গাতে আমরা যা আছে তাই রাখলাম x প্লাস ওয়াই মাথার উপরে হোল স্কয়ার, 2 এর মাথার উপরে স্কয়ার, তাহলে 2 দুগুণ কত লিখতে পারবো আমরা 4, আর এটা একসাথে যদি গুণ করি তাহলে 96 হয়, x প্লাস ওয়াই মাথার উপরে স্কয়ার, তাহলে এই দুটো যদি একসাথে যোগ করি তাহলে 100 হয়ে যায়। এখানে স্কয়ার আছে, স্কয়ার যদি সমান সমানের উপরে চলে যায় তাহলে রুট হয়ে যাবে, তাহলে আমরা এখানে বলতে পারবো এরকম x প্লাস ওয়াই রুট 100, আর তার আগে আমরা কি প্লাস মাইনাস চিহ্ন দেব। কি কারণে প্লাস মাইনাস চিহ্ন দেব, কারণ মানটা সবসময় প্লাসও হতে পারে আবার মাইনাসও হতে পারে, তাহলে আমরা বলতে পারবো এরকম x প্লাস ওয়াই সমান সমান প্লাস মাইনাস, তাহলে এখানে 100 আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি এরকম 10 মাথার উপরে স্কয়ার। আমরা একটা জিনিস জানি স্কয়ার রুটে সর্বদা কেটে যায়, তাহলে আমরা বলতে পারবো x প্লাস ওয়াই সমান সমান প্লাস মাইনাস 10, অর্থাৎ x প্লাস ওয়াই সমান সমান প্লাস মাইনাস 10, অর্থাৎ নির্ণয় মান x প্লাস ওয়াই সমান সমান প্লাস মাইনাস 10, যেহেতু মান নির্ণয় বলেছিল তাহলে আমরা একটু নিচে এই জায়গাতে লিখতে পারবো কি অ্যান্সার। তাহলে আমরা দেখলাম যে সূত্র ব্যবহার করে খুব সহজে অঙ্কগুলো নির্ণয় করা যায়। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।